বন্ধুরা 5 মিনিট হাতে সময় থাকলেই ঘরেতেই কর্নফ্লাওয়ার বানিয়ে নিতে পারো খুব সহজ পদ্ধতিতে সহজভাবে। নমস্কার, আমার সকল বন্ধুরা সুস্থ আছে, ভালো আছে, সাবধানে আছে। আজকে রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছি বন্ধুরা, আমি কিছু পরিমাণে আলু নিয়ে নিয়েছি। এই আলুগুলো দিয়েই এবার করব কর্নফ্লাওয়ার। কত সহজেই আমাদের হাতের কাছে জিনিস দিয়েই কিন্তু কর্নফ্লাওয়ার তৈরি হয়ে যায়। আর এটা কিন্তু তৈরি করে রাখলে আমাদের দোকানে বাজারে আর যাওয়া লাগবে না, খুব সহজেই বাড়িতে কিন্তু একদম তৈরি করা হয়। আর এটা কিভাবে করছি অবশ্যই আমার সাথে থাকো আর দেখতে থাকো বন্ধুরা। এবার আমি আলুটাকে খুব ভালো করে কেটে নেব। আলুগুলো কিন্তু এইভাবে করে আমি ছোট ছোট করে কিন্তু কেটে নিয়েছি। আর কেটে দুবার খুব ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, কষ্টটা বেরিয়ে গেছে। আর এবার আমি কি করব, এই জল থেকে তুলবো, তুলে নিয়ে এই যে এখানে একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি একটা আলুর পেস্ট তৈরি করে নেব। এবার ঢাকনাটা খুলে নেব। এই দেখো বন্ধুরা, কত সুন্দর একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এই দেখো একটু ছিবড়া ছিবড়া আছে, এর জন্য কি করব, মাটির মধ্যে এরকম একটা নেট পেতে নেব। এই নেটের মধ্যে এবার আমি পুরো মিশ্রণটাকে ঢেলে দেব। এই দেখো, দিয়ে এটাকে খুব ভালো করে আমি কিন্তু চিপে নেব। এই যে এইভাবে করে রসটাকে চিপে চিপে কিন্তু বের করে নেব। চিপতে হবে, চিপে যে রসটা পাবো বন্ধুরা সেটা নিয়ে নেব। এবার এই যে বাটি ধোয়া জলটা, পুরো বাটিটা ধুয়ে আমি এর মধ্যে আবারও দিয়ে দেব। আবারও এর মধ্যে পুরো জলটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে আবারও চিপে নেব। বাকি অংশটা রয়েছে বন্ধুরা, এইটা কিন্তু আমি ফেলবো না, এটা কিন্তু আমি পকোড়া ভেজে খেয়ে নেব। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। এইভাবে কিন্তু জল দিয়ে রেখে দেবো। আর এই যে বাদবাকি ফেনাটা কিন্তু এইভাবে আমি ফেলে দেব। এবার আমি এটাকে 5 মিনিট রেখে দেব। জলটা কি সুন্দর একটা হালকা মানে হয়ে গেছে, ভারীটা কিন্তু কেটে গেছে। এবার আমি এই জলটাকে কি করব, জলটাকে আমি ছেঁকে নেব। আমি তুলে তুলে জলটাকে তুলে নেব। আস্তে আস্তে করে জলটাকে আমি কমিয়ে নিচ্ছি। কি জলটা রয়েছে বন্ধুরা, আর একটুখানি জল আছে, এই জলটা আমি এবার ফেলে দেব। এই দেখো আস্তে আস্তে করে ফেলবো। আর দেখো কত সুন্দর, নিচেটায় আমার অনেকটাই কিন্তু থেতিয়ে গেছে বন্ধুরা। এই যে যেটা পেয়েছে দেখো কতটা মোটা একটা স্তর হয়েছে। এইটাকে এবার আমি একটা থালের মধ্যে তুলে নেব। এই দেখো কত সুন্দর মিহি একটা পেস্ট পেয়ে গেছি। তুলে নেব এটাকে। এই যে খুব সহজেই কিন্তু এটা চারিদিকে একটু এইভাবে করে ছড়িয়ে দেব। 10 মিনিট পরে আমি ফিরে আসছি বন্ধুরা। এই দেখো আমার পুরো থালাটাই কিন্তু শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব। আর কত সুন্দর শুকিয়ে গেছে। কিন্তু তুলে নেব। এই দেখো কতটা পুরো হয়েছে, এদিকে সমস্তটাই কিন্তু আমি এই দেখো তুলে নিয়েছি। আর কতটা মিহি, আরো মিহি হয়ে যাবে। এবার এই যে একটা বাটি নিয়ে নিয়েছি, মিক্সার বাটি। এবার এর মধ্যে আমি একে একে এগুলোকে দিয়ে দেব। দিয়ে এগুলোকে আরেকটু আমি ঘুরিয়ে আনবো বন্ধুরা। এই দেখো পেস্টটা কিন্তু একদম কত ঘরে থাকা এই জিনিসটা দিয়েই যে এত সুন্দর কর্নফ্লাওয়ার আমরা যদি ঘরেই তৈরি করে নিতে পারি, আমাদের দোকানে বাজারে যাওয়ার কোনো দরকার হয় না বন্ধুরা, খুব সহজেই। কি সুন্দর। এবার আমি এটাকে ঢেলে নেব।
কত সুন্দর হয়েছে, এই দেখো কত সুন্দর মিহি হয়েছে। এই দেখো আলু দিয়ে যে এত সুন্দর কর্নফ্লাওয়ার বানানো যায় বন্ধুরা, কত সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু ঘরে থাকা আলু দিয়েই কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারো। একদম 5 মিনিট হাতে সময় থাকলেই কিন্তু এই কর্নফ্লাওয়ার বাড়িতেই বানিয়ে নিতে পারো, ভীষণ সহজ। আর এটা আমাদের ঘরে থাকলে কিন্তু বিভিন্ন কাজে আমাদের দরকার হয়। কত সুন্দর, এই দেখো এখানে একটা কৌটো নিয়ে নিয়েছি, এই কৌটোর মধ্যে আমি একে ভরে নেব এইভাবে করে। বন্ধুরা আমি কৌটোতে ভরে নিয়েছি, আর দেখতে কত ভালো লাগছে। এত সহজেই যে ঘরেতেই কর্নফ্লাওয়ার তৈরি করা যায়, আর তা মাত্র আলু দিয়ে, শুধুমাত্র আলু দিয়ে। দেখো বন্ধুরা কত সুন্দর কর্নফ্লাওয়ার আমি তৈরি করে ফেলেছি। আর দেখো কত সুন্দর যে লাগছে, একদম চকচক করছে একদম। বন্ধুরা আমার এই রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আশা করি এই রেসিপিটা খুবই তোমাদের উপকারে লাগবে। আর বাড়িতে তো আমাদের সবার আলুই থাকে ঘরে, আর এইভাবে যদি আমরা বানিয়ে নিতে পারি, আর এই জিনিসটা আমাদের প্রত্যেকটা কাজেই ব্যবহার লাগে রান্নাঘরে, তাহলে বন্ধুরা তোমাদের খুবই দরকারি একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো, আর এটা শেয়ার করে দিও সবার মধ্যে। তাহলে বন্ধুরা আজ এখানেই রাখছি, দেখা হবে অন্য একটা রেসিপির সঙ্গে।